মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ আমি যেখান থেকে ছেড়েছি মনে রাখবেন বাবা, চলো একটু ফুরফুরা থেকে ঘুরে আসি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছেন, আমার নবীকে কত মহব্বত করেছেন। আল্লাহর ওলি হুজুর আবার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন, বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। তো বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন। আজকে যেমন ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর এসেছেন, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবেন। দাদা পীর কেবলা হুজুর আমার রাস্তা দিয়ে যাবেন, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে এই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান পিছিয়ে যান, আপনি সরে যান পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর পীর কেবলা অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চেনে না। হুজুর আমার তাকিয়ে দেখলেন, বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, হুজুরকে দেখতে পায় না। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, আমি আবু বকর দোয়া করি আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা হুজুর আমার দোয়া করে কালে ছোট বাবা ডাক্তার নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। বসিরহাটের বড় মাওলানা বসিরহাট জানতো আপনারা? যাবেন বাবা, আল্লামা হুজুরের কিতাবগুলো পড়বেন। কত আল্লাহ 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 ওলি ছিলেন আল্লামা হুজুর। আল্লাহ এত জ্ঞান দিয়েছিল, কিতাবগুলো আরবিতে লিখতে পারতেন, ইংলিশে লিখতে পারতেন। আল্লামা হুজুর কিতাবগুলো কেন বাংলায় লিখলেন? হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো বাংলায় লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা ভাটায় খেটে ভ্যান চালিয়ে রাত্রি যদি আমার বাংলার নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তানতে বাধা দিতে পারে না। জোরে হবে না? বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে ফুরফুরায় যে জুতো পরতেন না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি খালি পায়ে ফুরফুরায় ঘোরেন কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমি রুহুল আমি জানি না, আমার পীরের কদমের ওপরে যদি আমার জুতো পড়ে যায়, কিয়ামতের দিন আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। জোরে হবে না? বসিরহাটের আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? জিজ্ঞাসা করতে, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আপনি আমার দিকে দাঁড়ান কেন? আল্লামা হুজুর দাদা হুজুর বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যায় এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না?